শীতের রোদ পোহাতে বাড়ির সামনে বসেছিলেন ৯০ বছরের একজন বৃদ্ধ। আর যে সময়টি তার দিনের সবচেয়ে স্বস্তির সময় হওয়ার কথা, সেটি পরিণত হয়ে যায় জীবনের শেষ মুহূর্তে। ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনা প্রশ্ন তুলছে দেশটির পরিবহন ব্যবস্থা, রাস্তাঘাট ও নাগরিকদের জীবনের নিরাপত্তা নিয়ে। ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভয়ঙ্কর ওই ঘটনায় মারা যাওয়া বৃদ্ধের নাম গিরিরাজ শর্মা। সিসিটিভিতে ধরা পড়া ভয়াবহ দৃশ্যে দেখা যায়, পাশের একটি বাড়ির নির্মাণ কাজের জন্য কঙ্কর বোঝাই ডাম্প ট্রাক রাস্তা দিয়ে এগিয়ে আসছে। এমন অবস্থায় হঠাৎই ট্রাকের একটি চাকা রাস্তায় থাকা গর্তে আটকে যায়, ফলে ট্রাকটি ভারসাম্য হারিয়ে হেলে পড়তে শুরু করে বৃদ্ধের দিকেই। বিপদ বুঝে গিরিরাজ শর্মা উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু বয়সী শরীর আর সময় কোনোটাই যেন তার পক্ষে ছিল না। এভাবেই মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই ট্রাক উল্টে পড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান গিরিরাজ শর্মা। এদিকে দুর্ঘটনার পরপরই চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায়, আর আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশে খবর দেন। এরপর স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উল্টে থাকা ট্রাকের নিচ থেকে দেহ উদ্ধার করে। স্থানীয় পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগেই ওই এলাকায় পানির পাইপলাইন বসানোর কাজ হয়েছিল, ফলে রাস্তার মাটি ভিজে নরম হয়েছিল। সেই অস্থিতিশীল জমির কারণেই ভারী ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এখন ট্রাকটি আটক করা হয়েছে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর পলাতক চালককে খোঁজার পাশাপাশি কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল তাও খতিয়ে দেখছে প্রশাসন। মর্মান্তিক এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আবাসিক এলাকায় ভারী যান চলাচল আর অপরিকল্পিত নির্মাণ কাজ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য এমন ঝুঁকি যেন নীরব মৃত্যুফাঁদ। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।